আমরা যারা প্রবাসে আছি, আমরা সবাই ইনকাম করি অথবা আমরা যারা দেশে আছি, সবাই কিন্তু টাকা পয়সা ইনকাম করি। এবং এই টাকা পয়সা ইনকাম করে নিজের জন্য খরচ করি, ফ্যামিলির জন্য খরচ করি বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা খরচ করে থাকি। কথা হলো, আমরা যে টাকা পয়সা ইনকাম করে খরচ করি সেটা ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো আমাদের নিজের জন্য কতটুকু টাকা, কতটুকু পরিমাণ অ্যামাউন্ট আমরা প্রতি মাসে নিজের জন্য জমা করে রাখি ভবিষ্যতের জন্য। টাকা পয়সা ইনকাম করবেন, ফ্যামিলির জন্য খরচ করবেন, বর্তমানে নিজের জন্য খরচ করবেন, কিন্তু ফিউচারের জন্য জমা করবেন না। এরকম বোকামিটা কইরেন না। ঠিক আছে? আমি কেন বলতেছি দেখেন, যারাই অনেক আগে দুবাইতে ছিল, বা আমরা যেহেতু দুবাইতে আছি বা প্রবাসী ছিল বিভিন্ন দেশে, তারা কিন্তু দেশে যাবার পরে যে পরিমাণ আর্থিক সংকটে পড়ছে, যে পরিমাণ সমস্যার মধ্যে পড়ছে, সেটা ফ্যামিলির কাছ থেকে হতে পারে, নিজের সন্তানের কাছ থেকে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। কিন্তু তারা অনেক টাকা পয়সা ইনকাম করছে, ফ্যামিলির জন্য খরচ করছে, সবার জন্য খরচ করছে। কিন্তু যখন নিজের জন্য প্রয়োজন, তখন কিন্তু আর টাকা পয়সা নাই। দেখেন, প্রতিটা লাইফ, প্রতিটা মানুষ তার নিজ সম্পর্কে জানে, নিজের পরিবার, আত্মীয়স্বজন, নিজের সিচুয়েশনটা কি সেটা জানে। আমি বলব না যে আপনারা ফ্যামিলির জন্য খরচ করবেন না, আপনার আত্মীয়স্বজনের জন্য, সামাজিক অনুষ্ঠানের জন্য খরচ করবেন। আমি এমনটা বলতেছি না। আমি বলতেছি খরচ করেন। তবে নিজের জন্য কিছু টাকা হলেও সেভ করবেন। আপনার ইনকামের নির্দিষ্ট একটা অংশ প্রতি মাসে নিজের জন্য জমা করেন, যেটা আপনার ফ্যামিলিকে জানানোর প্রয়োজন নাই, কারো জানানোর প্রয়োজন নাই। আপনার নিজের জন্য আপনি জমা করেন। যেটা আপনার ইন ফিউচারে, ভবিষ্যতে গিয়ে যখন আপনি কোনো ধরনের আর্থিক সংকটে পড়বেন, যখন আপনার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাবেন না, আপনার নিজের সন্তানের কাছ থেকে কোনো সাপোর্ট পাবেন না, বা আত্মীয়স্বজন যাদের জন্য আপনি অনেক কিছু করছেন, কারো কাছ থেকে সাপোর্ট পাবেন না, তখন কিন্তু এই আজকের জমানো অল্প, অল্প টাকা আপনার জন্য অনেক উপকারে আসবে। দেখেন, আসলে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম কথা বলা ঠিক না। আমি একজন প্রবাসী। আর আমি জানি আমাকে অনেকেই অনেক ভালোবাসেন, আমাকে অনেক সাপোর্ট করেন, মায়া করেন, স্নেহ করেন। অনেকে আছেন আমাকে সম্মান করেন। তাই আমি আমার ব্যক্তিগত নিজ উদ্যোগে আসলে এই বিষয়টা বলা। আমি কারো কথা শুনে বলতেছি না, বা আমি কাউকে বলতেছি না যে আপনি এটা করেন। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম এবং আপনাদেরকে জাস্ট একটু সতর্ক করলাম ভবিষ্যতের জন্য। ঠিক আছে? কারণ কার ভবিষ্যৎ কিরকম একমাত্র আল্লাহ মালিকই ভালো জানে। আবার ফ্যামিলি কার কিরকম সেটাও আপনি নিজেই জানেন। যার ফ্যামিলি, তার কাছে সবকিছু খোলামেলা আছে। কম বেশি হোক সবাই বুঝে। তো যেভাবেই হোক, আজকে একজন আপনার পাশের লোক অনেক ভালো, আপনি দিতে পারতেছেন। কাল যখন দিতে পারবেন না, তখন কিন্তু সেই সম্পর্কটা খারাপ হতে বেশি সময় লাগবে না। তো তাই আমি অনুরোধ করব, আপনারা অ্যা খরচ করেন ফ্যামিলির জন্য, কিন্তু নিজের